হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এখন শ্বশুরবাড়ি যাচ্ছি গ্রামে। আর বাসের মধ্যে আমার মেয়েটা ঘুমিয়ে গেছে। আর যেহেতু আমি অনেক দিনই হয়েছে এসেছি, আমার শ্বশুর শাশুড়ি পাগল হয়ে গেছে, বারবার ফোন করছিল। তো আমাদের রাজশাহীতে একটু কাজ ছিল, তাই শ্বশুরবাড়ি যেতে একটু লেট হয়ে গেল। তো সকাল সকাল উঠে রেডি হয়ে এখন আমরা চলে যাচ্ছি। আর শ্বশুরবাড়িতে এসে দেখতেছি যেটা বাইরে ধানগুলো শুকানো হচ্ছে, টুলেগুলো দিয়ে চাল করা হবে। তো ভাবলাম যে আমি একটু এভাবে পা দিই, দেন হচ্ছে আমিও বোরকা টোরকা খুলে এভাবে নেমে গেলাম অ্যান্ড কাজ শুরু করে দিলাম। মানে কত কি কাজ করতে হয় শ্বশুরবাড়িতে, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর এই তো আমার মামুনিটা, আমার এটা জায়ের ছেলে, সে সব সময় আমার পেছনে থাকবে। সে মামুনিকে ভীষণ ভালোবাসে, সে আমার সাথে কাজও করছে। আর আমার শ্বশুর কই মাছ নিয়ে চলে আসছে, পাশের বাড়ির ভাবি এসে আমাদের কই মাছগুলো একটু কেটে দিচ্ছে। তারপরে আমি এগুলো ধুয়ে টুয়ে এখন রান্না করতে যাচ্ছি। রান্না সবসময় আমার বড় যাই করে, কিন্তু আমার বড় যা অসুস্থর জন্য ঢাকার ডক্টর দেখাইতে গেছে, তাই আমি রান্না বান্না আজকে করব। তো এই তো আমার শাশুড়ি, আমি এখন ভর্তা করব। আমার শাশুড়ি এভাবেই আমার পাশে সবসময় বসে থাকে। আমি রান্নাঘরে যখন যা করব কখনো আমার কাছ থেকে নড়বে না, এরকমভাবে সবসময় আমার সাথে গল্প করবে অ্যান্ড বসে থাকবে। অ্যান্ড আমিও আম্মুর সাথে গল্প করছিলাম আর এখানে ভর্তা করে ফেলতেছিলাম। আম্মু বলছিল যে তোর হাত জ্বলবে, তুই এতগুলো মরিচ খাচ্ছিস। আমি বললাম যে আম্মু সমস্যা নাই, আমি করতে পারবো। তাহলে আমার শাশুড়িকে একটু বললাম যে আম্মু দেখেন তো লবণ হয়েছে কিনা। তারপর এখানে মাছগুলো সব কিছু হলুদ মরিচ সব কিছুতে আমি এখন ভালো করে মাখাই নিব, দিয়ে এগুলো একটু হালকা করে ভেজে নিব। অ্যান্ড এখানে হচ্ছে সব রকমের মশলা বাটা আছে, একটু একটু করে আমি সব মশলাগুলো এখানে দিয়ে নিব। দেন এটা এখন সুন্দর করে এভাবে আমাকে হচ্ছে সুচি করে দিচ্ছিল, এরকম করে, যে বললো যে আম্মু হাত দিয়ে করার দরকার নেই, এভাবে করলে সুন্দর হবে। আর এখানে আমি করলা আলু ভাজি করে নিচ্ছি। আর এই তো এখানে আমার মামুনি আমার সাথে গল্প করতেছে যে মামুনি তুমি কি আমাকে ভাত খাওয়াই দিবা? আমি যে হ্যাঁ, আমি রান্না হলেই তোমাকে ভাত খাওয়াই দিব। আর এখানে মাছগুলো হালকা একটু ফ্রাই করে নিব। আর এই তো আমার কলিজার টুকরাটা সব সময় আমার কাছে দাঁড়াই আছে, আমি যতক্ষণ রান্না করব ততক্ষণই সে আমার সাথে থাকবে। অ্যান্ড শুধু তা না, আমি যেখানে যেখানে যাবো ওই আমার পিছে পিছে সেখানে সেখানেই যাবে। আর এই তো আমি বেলুন নিয়ে এসে দিয়েছি, বেলুন পেয়ে সে ভীষণ খুশি। মানে বেলুন নিয়ে সে কি যে করবে, মহা খুশি, মনে হচ্ছে কত লাখ টাকা জিনিস তাকে আমি দিয়েছি। ছোট বাচ্চারা আসলে অল্পতেই এরকম খুশি হয়ে যায়। আর আমার রান্নাটাও ফাইনালি হয়ে গেছে, এই তো আমার রান্না কমপ্লিট। দেন এখন আমি আমার শাশুড়িকে একটু খাওয়াই দিব। আমি যখনই শ্বশুর বাসায় আসি আমি এভাবে আমার শাশুড়িকে প্লেটে সুন্দর করে বেড়ে আমি নিজে হাতে খাওয়াই দিই, এটা আমার ভালো লাগে। অ্যান্ড আমার শাশুড়িও অনেক পছন্দ করে যে আমি খাওয়াই দিই তাকে। আর আমি আমার শাশুড়িকে অনেক ভালোবাসি অ্যান্ড আমার শাশুড়িও আমাকে অনেক ভালোবাসে। অ্যান্ড এখানে আমি আমার শাশুড়িকে খাওয়াই দিচ্ছিলাম অ্যান্ড গল্প করছিলাম। আর আম্মু আমার হাতের সুন্দর করে চুপটি করে ছোট বাবুর মতো খাচ্ছিল। আমি যেহেতু আমার রাজকুমারীকে এভাবেই খাওয়াই দিই, তাই আম্মুকে এভাবে খাওয়াই দিতে আমি পছন্দ করি। আর এই তো আমাদের বাসায় কিছু মুরগি নিয়ে এসে রেখেছে আমার শ্বশুর, ব্রয়লার মুরগি বলে এগুলো। তো এগুলো আমাদের বাসায় পোষে আমাদের খাবারের জন্য, যেহেতু আমরা বাসায় এই মুরগিগুলো খাই। আর এই তো এখানে কিছু দেশি মুরগি আছে, এগুলোকে আমি খেতে দিচ্ছিলাম। আর এই তো আনাজ চলে আসছে, সে বলছে মামুনি আমাকে একটু দাও, আমিও খেতে দিব। ও খাবার নিয়ে চলে আসছে মুরগির, ও এখন এগুলো খেতে দিবে। দেন আমাকে আনাজ বলছে মামুনি এই যে দেখো আমাদের কতগুলো কবুতর। তাই আমি ভাবলাম যে ঠিক আছে চলো তোমাকে আরও অনেকগুলো কবুতর দেখাই। দেন এই তো আমাদের এই কবুতরের এখানে ঢোপ করে রাখা হয়েছে, এগুলো কবুতর এই ঢোপগুলোর মধ্যে থাকে, অনেকগুলো এখানে কবুতর আছে। আর এই তো পাশাপাশি আমাদের বড় বড় দেশি মোরগগুলো আছে, লাল মোরগ অ্যান্ড মুরগিও আছে অনেকগুলো, এই তো যেগুলো আপনাদের সাথে এখনই শেয়ার করব। আর আমাদের অনেক বড় একটা গরুর গোয়াল আছে, যেখানে কিছু গরুও রাখা আছে। ভাবলাম যে গরুকে একটু খেতে দিয়ে আসি। দেন হচ্ছে গরুকেও খেতে দিলাম। আর হচ্ছে আমাদের বড় বড় হাঁস আছে, বালি হাঁস যেগুলো বলে, এখন নাই, সেগুলো বাইরে চলে গেছে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমাদের বড় বড় হাঁসগুলো শেয়ার করবো, রাজহাঁস, যেটা আমার অনেক বেশি পছন্দ আর অনেক সুন্দর দেখতে। আর আমার গ্রামের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, যেহেতু আমি এখন শ্বশুর বাসায় আছি, আমার শ্বশুর বাসায় গ্রামে। তো শ্বশুরবাড়ির ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই রিমাসমের পেজে চোখ রাখতে হবে। আর এই তো আমার এই রাজকুমারটা খেলনা পেয়ে ভীষণ খুশি। সবাই আমার এই রাজকুমারটার জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কার কেমন লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফিজ।